সে এমন সাহাবী ছিলেন সাদ ইবনে সালামা, যার জানাজারে ৭০,০০০ ফেরেশতা অ্যাটেন্ড হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সাদ ইবনে সালামার জানাজারে ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হয়েছে। মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার ফলে কয়জন মানুষের ক্ষেত্রে এতটি ফেরেশতা আসে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সাদ ইবনে সালামা যখন মৃত্যুবরণ করে ৭০,০০০ ফেরেশতা এসেছে। শুধু তাই নয়, ৭০,০০০ ফেরেশতা এসেছে, শুধু তাই নয়, বরং তাহার নিদান ঘাট নেওয়ার জন্য, তাহাকে নেওয়ার জন্য, কবরস্থানে নেওয়ার জন্য কোন মানুষ তাহাকে বহন করে নেয় নাই, বরং ফেরেশতারা বহন করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ ধীরে বললেন, কারণ এত বড় একটা নিয়ামতের কথা বলার পরে আপনাদের সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ একজন সাহাবী, এমন একজন জলিলুল কদর সাহাবী, যে সাহাবীর ব্যাপারে ৭০,০০০ ফেরেশতা এসে জানাজারে অ্যাটেন্ড হয়েছে। তাহলে এত বড় নিয়ামতের কথা শোনার পরে সুবহানাল্লাহ ধীরে বলা উচিত না জোরে বলা উচিত? শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম বলতেছে মানুষ মৃত্যুবরণ করার পরে তো প্রত্যেকটা লাশ ভারী হয়ে যায়, ঠিক না? কারণ মানুষের অঙ্গ প্রত্যঙ্গ গুলো অটোমেটিক ছেড়ে দেওয়ার কারণে মানুষ যদি ওজন থাকে 25 কেজি, অটোমেটিক হয়ে যায় 40 কেজি। কিন্তু সাদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করছে, কিন্তু তার লাশ এত পাতলা কেন? কারা আলোচনা করতেছেন? সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে বলতেছে, সাহাবায়ে কেরাম তোমরা কি বলতেছো? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত মানুষ মৃত্যুবরণ করার পরে সবার লাশ তো ভারী হয়ে যায়, কিন্তু সাদের লাশ এত পাতলা কেন? সাদের লাশ এত পাতলা কেন? বিশ্বনবী বললেন, ও সাহাবায়ে কিরাম, আমাকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দুনিয়ার বুক থেকে এমন একজন ব্যক্তি চলে গেল, যে ব্যক্তির জন্য ফেরেশতা এসে নিদান খাট বহন করতেছে। লাশটা মানুষের কাঁধে, কিন্তু এই লাশটা বহন করতেছে ফেরেশতারা। এই জন্য আজকে সাদের লাশ এত পাতলা হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। ওই সাদের লাশ খনন করার জন্য, সাদকে দাফন করার জন্য যখন কবরস্থানে নিয়ে যায়, তাকে দাফন করার জন্য যে সকল ব্যক্তিরা নামে, কবর থেকে মেশক আম্বরের ঘেরান ছুটছে। এত বড় সাহাবী, শুধু তাই নয়, পৃথিবীতে এমন কোন বৈজ্ঞানিকতা থিওরি আজ পর্যন্ত সৃজন হয় না, সৃষ্টি হয় নাই বাবা, যে আরশে মহল্লা পর্যন্ত কাঁপাইতে পারে। একমাত্র আল্লাহ ছাড়া কেউ পারবে? 40 জন, 100 জন, 1000 জন মানুষ যদি আরশ মহল্লা কাঁপাইতে চায়, নড়াইতে পারবে। কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় সাদের মৃত্যুবরণ করার কারণে আনন্দিত হইয়া আরশ মহল্লা 41 দিন পর্যন্ত হাসতো, কাঁপতো। আরশ মহল্লা 40 দিন পর্যন্ত এরকম নড়াচড়া করছে। এত বড় সাহাবী। এই সাহাবীর কন্যা যারা হবে তারা কেমন হবে? স্ত্রী যারা হবে তারা কেমন হবে? এমন